হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে কততে 63 নাম্বার দিনে। তো 63 নাম্বার দিনে এসে আমরা একটা মহাদেশে চলে যাব আর কি। ঠিক আছে, কোন মহাদেশে চলে যাওয়া যাইতে পারে? আমাদের মহাদেশ কয়টা আছে? যতগুলো মহাদেশ আছে তো সেখান থেকে একটা নির্দিষ্ট একটা মহাদেশে আমরা চলে যাবো আর কি। কোন মহাদেশে চলে যাব? আমরা চলে যাব হচ্ছে আমরা ইউরোপে চলে যাব আর কি। ঠিক আছে, অনেকেরই ড্রিম কান্ট্রি থাকে যে আমরা হচ্ছে ইউরোপে চলে যাব আর কি। ঠিক আছে, আচ্ছা কীভাবে শুরু করলাম আমরা এটা? তো আসলে এই যে ইউরোপের যে নামটা আছে, তো এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ওইখান থেকে নামগুলোর সাথে মিলাই একটা মৌল আমাদের কাছে আছে। সেই মৌলটার নাম হচ্ছে কি 63 নম্বর মৌল, যাকে কিনা ইউরোপিয়াম বলে। এটাকে ইউরোপিয়াম বলে আর কি, ইউরোপিয়াম বলে। ঠিক আছে, ইউ দিয়ে যেটাকে প্রকাশ করা হয় আর কি। হ্যাঁ, তো ইউরোপিয়ান ইউনিয়ন না, ইউরোপিয়াম এরকম বা এম। সো এই ইউরোপিয়াম যেটা আছে, তো এটা হচ্ছে 63 নাম্বার এলিমেন্ট, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 63। অ্যান্ড এইটা আবিষ্কার হয়েছে অনেক আগে, তাই না? অনেক আগে আবিষ্কার হয়েছে। দেন আফটার এইটা হচ্ছে ইউরোপ নাম থেকে এটাকে আসলে নামকরণ করা হয়েছে আর কি। এটা এখন ওয়াইডলি মানে ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল কেসগুলোর মধ্যে। তা চলো একটু দেখে আসি দৈনন্দিন জীবনে এটা কোথায় কাজে লাগে, তাই না? তো কাজে লাগে কোথায় দেখতে গেলে, আমাদের বাসায় কালার টিভি আছে, কালার টিভি স্ক্রিনের মধ্যে এটাকে ইউজ করা হয় আর কি। তো স্ক্রিনের মধ্যে ইউজ করা হয় মানে কোথায়? এলইডির মধ্যে ইউজ করা হয় সাধারণত, লাইট ইমিটিং ডায়োড যেটা আছে সেখানে ইউজ করা হয়। দেন এর বাইরে হচ্ছে ফ্লুরেসেন্ট টাইপের যেগুলো ল্যাম্প আছে বা বাতি আছে সেগুলোর মধ্যে ইউজ করা হয় আর কি। ফ্লুরেসেন্ট কোনগুলো? তো ওই যে যেমন ধর দেখা গেল যে আমাদের জাল টাকা শনাক্তকরণের জন্য যখন আমরা ইউভি ইউজ করি আর কি, জাল টাকার মধ্যে ফ্লুরেসেন্ট টাইপের একটা পদার্থ ওখানে দিয়ে দেওয়া থাকে। আমরা যদি ওখানে লাইট ধরি তখন ওখান থেকে লাইট দেখা যায় আর কি। সো এই যে ফ্লুরেসেন্ট ল্যাম্পগুলোর মধ্যে হচ্ছে ইউরোপিয়াম এই ম্যাটেরিয়ালটা থাকে, পাশাপাশি হচ্ছে কালার টিভি এলইডি এগুলোর মধ্যেও থাকে। আমরা মনে হয় এটা সবচেয়ে পরিচিত জিনিসপত্র, আমরা সবাই এগুলো চিনি। তো এগুলোর মধ্যে এই মৌলটা কানেক্টেড থাকে আর কি। তো জানাশোনা শেষ। এই মৌলটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে। কীরকম? এটা হচ্ছে একটা মেটাল, ডেফিনেটলি একটা মেটাল হইতে হবে, তাই না? এটা একটা মেটাল। এটা হচ্ছে ভেরি রিয়েক্টিভ, এটা খুব সহজে সে বিক্রিয়া করে যখন সে মেটাল ফর্মে থাকে তখন। তো এটা হচ্ছে সফট অ্যান্ড ডাকটাইল, অ্যান্ড এটা হচ্ছে এয়ার এবং ময়েশ্চার সেন্সিটিভ আর কি। যখন মানে কি বলতে পারি এটাকে, বাতাস এবং হচ্ছে যে ময়েশ্চার যেটা আছে, জলীয় বাষ্পের কথা যদি আমরা বলি এরকম, তো এগুলোর সাথে আসলে সে সেন্সিটিভ। এগুলোর মধ্যে থাকলে সে সহজে আসলে বিক্রিয়া করতে পারে। তো এই জন্য ঝামেলা কিছু তৈরি হয়ে যায় আর কি। এর জন্য এর থেকে দূরে রাখতে হয় বা কন্ট্রোল পজিশনে বা কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখতে হয় আর কি এটাকে। সো ইউরোপিয়াম যেটা আছে, এটা যদি আমরা এসির সাথে যদি বিক্রিয়া দিই তখন সেটা বিক্রিয়া করে কি তৈরি করে? সেটা হচ্ছে যে তার একটা ক্লোরাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস এখানে ইভলভ করতে পারে আর কি। যেটা নর্মালি একটা মেটালের একটা সাধারণ একটা বৈশিষ্ট্য থাকে। একটা মেটাল দেখা যায় এসির সাথে বিক্রিয়া করলে যে হাইড্রোজেন গ্যাস আসলে উৎপন্ন করতে পারে। তো আমাদের তো উদ্দেশ্য আসলে একাডেমিক আলোচনাগুলো করাটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে দৈনন্দিন জীবনের সাথে সঠিকভাবে কানেক্ট করানো আর কি। এই তো আমরা এই কানেক্ট করতে আমরা 63তম দিন এসে পৌঁছে গেছি। সো প্রত্যেক দিন 7:30 সবাইকে এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।